ভণ্ড 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 শিবির ভণ্ড ওদের 14 গোষ্ঠী ভণ্ড। আবার কয়েকদিন পরে বললেন ভাষা আন্দোলনে অংশগ্রহণ করা নাকি ওনার মারাত্মক ভুল ছিল। এটা কেন বলেছে? ন্যারেটিভ দুই পক্ষই রাখতেছে ভণ্ডামি। যখন দরকার হয় পাক প্রেমীদের পাকিস্তানের আব্বাদেরকে বলে আমরা তো এটার পক্ষে না, ভুলে অংশগ্রহণ করেছিলাম। আবার যখন স্বাধীনতার কথা আসে তখন বলে তো আমি তো ভাষা সৈনিক ছিলাম। ভণ্ডামি। এটা কি বলে? এরপরে অধ্যাপক গোলাম আজম, আমরা সারা জীবন শুনেছি, রাকিব নাসির, আমরা সবাই শুনেছি উনি নাকি অধ্যাপক। বাংলাদেশের পার্সপেক্টিভে এবং পৃথিবীতে একজন লেকচারার থেকে অধ্যাপক হতে 15 থেকে 20 বছর সময় লাগে। গোলাম আজম জামাতের আদর্শিক নেতা, যিনি 3 বছর কারমাইকেল কলেজে শিক্ষকতা করে মিথ্যা ভুয়া অধ্যাপক হয়েছেন। কত বড় ভণ্ড খেয়াল করেছেন। আস্তে আস্তে এই প্রজন্মে আসি জনাব অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, যিনি নিজের নামের আগে এই নির্বাচনের আগ পর্যন্ত 18 সালে যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, আমি চ্যালেঞ্জ করে বললাম ওনাদের প্রত্যেকটি আপনারা পোস্টার দেখেন, প্রত্যেকটা পোস্টারে লেখা আছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। যখনই চ্যালেঞ্জ করা হলো দেখা গেল এই ব্যক্তি একটি অখ্যাত কলেজে 3 বছর শিক্ষকতা করেছেন, উনিও নাকি অধ্যাপক। এই ভাই কথা বলেন না কেন? ভণ্ড 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 শিবির ভণ্ড ওদের 14 গোষ্ঠী ভণ্ড। পুরা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ধরনের একটি ভুয়া ডিগ্রি, ভুয়া কথা, এই ধরনের ইতিহাসের সাথে, সভ্যতার সাথে, স্বাধীনতার সাথে বিরোধিতা যদি একটা দেখাতে পারেন, আমরা জাতীয়তাবাদী রাজনীতি ছেড়ে চলে যাব। সুতরাং এই ভণ্ডদেরকে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। 5 তারিখের আগে কি বলেছিল? বক্তব্য শেষ, আপনারা গরমে দাঁড়িয়ে আছেন। 5 তারিখ আগে বলেছিল ওনারা নাকি আল্লাহর আইন চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়। 5 তারিখের পরে আমরা 12 তারিখের নির্বাচন আগে দেখলাম যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ওনারা বলেন এই শরিয়া আইন ওনারা চান না। সুতরাং এই ভণ্ডরা আরো অনেক ভণ্ডামি করবে, প্রতারণা করবে। এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা আমরা প্রত্যেকে সজাগ এবং সচেতন থাকে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিব। সেই কাফেলায় আমরা ঐক্যবদ্ধভাবে সচেতনভাবে থাকবো। সবাইকে ধন্যবাদ।